এই যে দেখেন ভুট্টার গাছের গোড়াটা কিভাবে পাতাগুলো পচে যাচ্ছে এবং গোড়ার দিকে কিন্তু পচন ধরে ফেলছে। এভাবে কিন্তু এই পাতাগুলো ধীরে ধীরে পচতে পচতে উপর দিকে উঠবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে ভুট্টার গাছের গোড়া পচে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে, মানে কিভাবে আপনারা এটা প্রতিরোধ করতে পারবেন। তো আমি আজকে যে নিয়মটা বলবো, তো সেই নিয়মে যদি আপনারা এই পরিচর্যাটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টার গাছে এই পচে যাওয়াটা, গোড়া পচা রোগটা রোধ করতে পারবেন এবং পরবর্তীতে এই রোগটা আর থাকবে না। তো এই যে দেখেন পাতাটা ধীরে ধীরে কিন্তু উপর দিকে উঠতেছে, মানে পচতে পচতে এমন শুরু হয়েছে, এটা একটা ছত্রাকের আক্রমণ। তো এই ছত্রাক গোড়ার দিকে আক্রমণ করছে। তো এতে করে কিন্তু আপনার মারাত্মক সমস্যাটা হতে পারে। সমস্যাটা হচ্ছে এই যে গোড়ার দিকে যে পচনটা ধরছে, এখানে কিন্তু ধীরে ধীরে মানে পোকার উপদ্রব বেড়ে যাবে। পোকা দেখবেন যে আপনার গিটাটা ছিদ্র করে ফেলছে। ছিদ্র করা ফেলে আপনার যে গাছের যে পর্যাপ্ত খাদ্য, গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, বর্তমান ভুট্টার কলা মানে মোচা বের হওয়া শুরু হয়ে গেছে। তো এরকম সময় যদি আপনারা গাছের পর্যাপ্ত খাদ্য পরিবহন করতে না পারে ভুট্টার কলার জন্য, তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হবে না। কারণ পর্যাপ্ত খাদ্য না পেলে আপনার মোচাটা চুপসে যাবে বা শুকিয়ে যাবে এবং পরবর্তীতে ফলনটা হবে না। তো বন্ধুরা, এইভাবে পচে যেতে থাকলে তো আপনারা কী পরিচর্যা করবেন বা কী পরিচর্যা করে এই পচন রোগটা আপনারা দমন করতে পারবেন। তো মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাই এই পচন রোগটা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে এই যে গাছের গোড়া যে পাতাটা আছে, এই পাতাটা কিন্তু আপনার এখন মানে কাজের হচ্ছে না। মানে আপনার উপরের পাতা যেগুলো আছে সেগুলো এখন মেন পাতা, মানে কাজের পাতা। এখন এই পাতাগুলো ধীরে ধীরে খুলে পুড়ে যাবে। তো এই সময় আপনারা যখন সেচ দিতেছেন, তো সেচ দেওয়ার কারণে পানির একটু ইয়াতে দেখবেন যে একটু পাতাগুলো নরম হয়ে যাচ্ছে এবং পচন রোগটা ধরতেছে। শুধু এই গাছটা না, এই যে ভিতরের দিকে দেখেন আরও কিন্তু এরকম গাছ আছে। এই যে ধীরে ধীরে এগুলো বাড়তে থাকবে। এই যে দেখেন, এই যে দেখেন গোড়ার দিকে কিন্তু এটা এই যে গাছটাকে মানে নষ্ট করে ফেলতেছে। এই যে দেখেন, এই যে এইগুলো শুকাই গেছে। তো এই গাছটা কিন্তু আপনারা পর্যাপ্ত ফলন পাবেন না। তার কারণ হচ্ছে এই যে দেখেন পছন্দটা আপনার গাছের উপরে উঠে যাচ্ছে। এই যে সামনের গাছটাও দেখেন, মানে ধীরে ধীরে এগুলো বাড়তেছে। তো এরকম কিন্তু বাড়তে থাকবে। তো এর জন্য আপনাকে কী কী কাজ করতে হবে, মেন যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার গোড়ার দিকে যে পাতাগুলো আছে, এই যে গোড়ার দিকে পাতাগুলো, এই যে পাতাগুলো, এই যে পাতাগুলো, এই পাতাগুলো আপনারা খুলে ফেলবেন। এই যে এই পাতাগুলো, কারণ এই পাতাগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই। এই যে দেখেন এইগুলো কিন্তু পচতে শুরু করে। তো এই পাতাগুলো আপনারা যদি খুলে নেন, এই যে মেন পাতা, এই যে গোড়ার পাতাগুলো, আগের যে পুরান পাতাগুলো সেগুলো খুলে ফেলবেন। এই যে পাতাগুলো এগুলো খুলে নেবেন। এই যে পচন রোগটা দেখেন গাছের গোড়াটা কীভাবে নষ্ট করে ফেলছে। তো এটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে এবং উপরের দিকে উঠতে থাকলে এই যে দেখবেন যে গিটাগিলা, এই যে গিরাগিলা আপনার গাছের যে গিরাগিলা আছে এগুলাতে পছন্দ হবে এবং পরবর্তীতে দেখবেন যে এক সময় এগুলো থেকে মানে পোকা বেরোচ্ছে। এই যে দেখেন আপনার গাছের গোড়াটা সহ মানে এই যে এগুলো নষ্ট করে দিয়েছে। এই যে দেখেন এগুলো শুকে শুকে মানে কোষটা সহ নষ্ট হয়ে গেছে। গাছটা যে খাদ্য পরিবহন করবে সেটা কিন্তু আর পরবর্তীতে হবে না, কারণ এরা ধীরে ধীরে গোড়াটা নষ্ট হয়ে যাবে এবং একসময় পোকা ছিদ্র করে মানে পুরো গাছের যে খাদ্য পরিবহনের ব্যবস্থাটা সেটা নষ্ট করে দেবে। এতে করে আপনার যে কলাটা বের হবে, কলাটা কিন্তু পর্যাপ্ত খাদ্য পাবে না এবং পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে আপনার কিন্তু ভুট্টার ফলনটা কমে যাবে। কারণ গাছের মানে কলাটা যদি পর্যাপ্ত খাদ্য আপনারা না পায়, তো সেই কলাটা কিন্তু চুপসে যাবে এবং ফলনটা হবে না। কারণ যে খাদ্যটা আপনারা দিচ্ছেন ঠিকই, কিন্তু খাদ্যটা কিন্তু আপনার শিকড়টাতে মানে গ্রহণ করতে পারতেছে ঠিকই, কিন্তু শিকড়টা উপরে পৌঁছাতে পারতেছে না। দেখেন এই যে এটা ধীরে ধীরে এই যে প্রথমে এখান থেকে শুরু হয়েছে গোড়া থেকে, তো ধীরে 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 এই যে দেখেন কত দূর পর্যন্ত উঠে গেছে। তো এরকম যাদের হয়েছে তারা অবশ্যই গোড়ার পাতাগুলো খুলে ফেলার চেষ্টা করবেন। গোড়ার পাতাগুলো বলতে এই যে পাতাগুলো, এই পাতাগুলো রাখার দরকার নেই, এগুলো আপনারা খুলে ফেলবেন। এতে করে আপনার গোড়াটা পরিষ্কার থাকবে এবং গোড়া পরিষ্কার থাকার ফলে আপনার যেই খাদ্য যে গাছের যেই গোড়াটা ঝকঝকা থাকবে, রোগ বালায় মুক্ত থাকবে, আবার পচন আসবে না। তো অবশ্যই যাদের এরকম সমস্যা দেখা দিয়েছে এই যে গাছের গোড়া পচে যাচ্ছে, তো তারা অবশ্যই এই কাজটা করবেন। মানে গোড়ার পাতা বর্তমান না থাকলেও চলবে। আর আপনারা এই সময় কিন্তু স্প্রে করার মতো মানে কোনো পজিশনে নেই। দেখেন গাছগুলো মানে কলা বের হচ্ছে এবং কলা বের হওয়ার সময় আপনার ভুট্টাকে ঢুকাটাও তেমন ঠিক হচ্ছে। তো অবশ্যই ধীরে ধীরে আপনার গোড়ার পাতাগুলো খুলে ফেলবেন। তো বন্ধুরা, আজকে বন্ধু সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।